এগুলো সেল হয়ে যাবে। মার্কেট আরো ভালোর দিকে যাচ্ছে। আচ্ছা না চলে, রেয়াজি মার্কেট তো হাই থাকে, মাল পাচ্ছে না, কোনো মালই নেই, মালের এত টান হয়ে গেছে। অন্য প্রাণীর তুলনায় ছাগলের গেইনিং কম হয়, আর অন্যান্য প্রাণী যতটা খায় সে তুলনায় যে পরিমাণ হয় গেইনিং, ছাগলের সেই তুলনায় অনেক কম হয়। ছাগলের সুদিন ফিরলো বলে একদম শুধু জাস্ট ন্যূনতম সময়ের অপেক্ষা, সামথিং সময়। কিন্তু ব্রিডিং নিয়ে কাজ করছি, ধীরে 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 কাজ করেছি। এবার আমার এখানে বর্তমানে পরিস্থিতিতে ছাগলের দুধ অ্যাভেলেবেল হয়ে গেছে। ছোট থেকে একটা ছাগল মানুষ হয় তখন সেই ছাগলে খুব বেশি প্রবলেম আসার কথা নয়। ছাগল খামারিদের জন্য সুদিন আসছে। হ্যাঁ, একজন খামারি বলছে যে সুদিন আসতে চলেছে ছাগল খামারিদের ক্ষেত্রে। সত্যি কি লকডাউনের পর যেভাবে ছাগল খামারগুলো ধুকছিল, 95% ছাগল খামারি বন্ধ হয়ে গেছে লকডাউনের পর ওয়েস্ট বেঙ্গলে। খামারিরা কতটা আশাবাদী সেই নিয়েই আজকে একজন খামারির সঙ্গে কথা বলবো। তিনি প্রায় 7 থেকে 8 বছর ধরে এই ব্রিডিং খামার চালাচ্ছেন ছাগলের। তো চলুন বিস্তারিত জানি ভিডিওর মধ্যে, সঙ্গে থাকুন, দেখতে থাকুন এজ এগ্রো ইউটিউব চ্যানেল। আপনাদের সঙ্গে রয়েছি আমি অনুপ কুমার। This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আমার সঙ্গে রয়েছে পল্লব দা। পল্লব দা একজন ছাগল খামারি, সঙ্গে সঙ্গে গরুর খামারও স্টার্ট করে ফেলেছে। গরু এখন প্রায় 6-7টা মতন রয়েছে, সবে শুরু করেছে, তাও 4-5 বছর হয়ে গেল। ছাগল খামার কতদিন? ব্যাপার 7 বছর হচ্ছে। আমার মনে হয় তো তার বেশি হয়ে গেল। 7 বছর হয়ে গেছে। হ্যাঁ, 7 বছর প্লাস, মানে 8 বছরে পা দিয়েছে। পল্লব দা কতগুলো ছাগল নিয়ে শুরু করেছিলেন, এখন কতগুলো রয়েছে, সারা বছর কতগুলো রাখেন? মোটামুটি এখানে 10টা ছিল, 10-12টা দিয়ে শুরু ছিল, এখন এই 100 প্লাসই থাকে অল টাইম। 100 এর আশপাশে। বাচ্চা বাচ্চাগুলো সেল করে দিই। 95% খামার কেন বন্ধ হয়েছে? খামার বন্ধ হয়েছে তো অনেক কারণ থাকে। এবারে এটা তো প্রথম বরাবরই সবাই জানে, আর যারা জানে না তাদের জন্য বলছি, এটা দীর্ঘমেয়াদী কাজ, অনেক দীর্ঘমেয়াদী কাজ। আর গতানুগতিক যদি পিছন দিক কিছু বছর তাকানো হয়, পিছন দিকে কিছু বছর যদি আমি দেখি, তো মার্কেটের হাল খুব একটা ভালো ছিল না। মানে খুব লকডাউনের পর থেকে মার্কেট মানে এত পরিমাণ লোক খুলেছিল, মার্কেটের দালালির সংখ্যা ছিল খুব, দালালি নষ্ট তো করেছেই। যাই হোক, বর্তমান পরিস্থিতি দিন দিন ভালো হচ্ছে। আর অযোগ্য সরকারও বলতে গেলে ছিল একটা, যে সরকার চেঞ্জ হয়েছে, হয়তো খুব শীঘ্রই মার্কেট এমনি খুব ভালো আছে বর্তমানে, আর মার্কেট আরো ভালোর দিকে যাচ্ছে। মানে এক কথায় বলা যেতে পারে যে সুদিন আসতে চলেছে ছাগল খামারের ক্ষেত্রে। শুধু যে 95% খামারই বন্ধ হয়েছে এটা না, হ্যাঁ, খামারির সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গে ব্যবসাদারও কমে গেছিল। ব্যবসাদার তো কমিয়ে গেছিল, সবকিছু দিক দিয়ে বাজে অবস্থা চলে গেছে। বাজে অবস্থা, কারণ বাইরে থেকে ছাগল আসা কমে গেছিল। এবার ব্যাপার হচ্ছে যে এই প্রোডাকশনের হার, পশ্চিমবঙ্গের হার একেবারে খারাপ ছিল। আর প্রোডাকশন আরো প্রয়োজন হবে খুব শিগগিরই, কারণ এই যে বর্তমানে যে বিজেপি সরকার এসছে, তা আমি মনে করি হয়তো আগামী দিনে খুব তাড়াতাড়ি 1 নম্বর গোবর করা তো উচিত নয় কোনোভাবেই, আর এটা হয়তো বন্ধ খুব শিগগিরই হয়ে যাবে। তো ছাগলের মার্কেট দিন দিন আরো চলবে, এটা একটা প্লাস পয়েন্ট। প্লাস পয়েন্ট। আর এই যে এখানে সবই তো ক্রস জাতের ছাগল রয়েছে। ক্রস জাতের ছাগল রয়েছে। এবার এই যে ক্রস জাতের ছাগল আপনি ব্রিডিং পারপাস পুষছেন, এতে কি লাভ হয়? হ্যাঁ, 100বার লাভ হয় তো। আর বর্তমানে মার্কেট তো খুব হাই মার্কেট। হাই মার্কেট। একটা সময় ছিল দালালরা যেমন মাল খুব বেশি ছিল, যেমন যে যেমন পারতো দাম দিত, আর এখন একটা সময় 3-4 টাকা বা হার্ডলি 5,000 টাকা। আর এখন একটা সময় যাচ্ছে, মানে মালের ক্রাইসিস চলছে। মালের ক্রাইসিস। আর সামনে এখন বেশ কিছু অকেশন আছে, তার আগেই ক্রাইসিস আছে ভালো রকম। এখন অকেশন তো এখনো পড়লোই না। সবাই এখন দেশি মাংস খুঁজছে, কেউ লোকাল মাংস খুঁজছে, কেউ আর ওই রিয়াজি খাসি এনে কাটছে না। চলে, রেয়াজি মার্কেট তো হাই থাকে, মাল পাচ্ছে না, কোনো মালই নেই, মালের এত টান হয়ে গেছে। যারা মার্কেট খোঁজ খবর নেয় তারা ভালো বলতে পারবে যে মার্কেটে বর্তমানে কেমন ক্রাইসিস আছে। একটু চলেন দেখান, কয়েকটা মা দেখান। কতদিনের মা? 2 বছর প্লাস। সবই 2 বছর, মানে দেখাবো সবই 2 বছর প্লাস। 4টে বাচ্চা দিয়ে ফেলেছে। হ্যাঁ, এটা আপনার কোয়ালিটি বান, আপনার ফার্মের মা? আমার কাছে এগুলো কোয়ালিটি, নিজের ফার্মের বাচ্চা, একদম বাচ্চা থেকে বড় হয়েছে এগুলো। একটু দেখান, কোয়ালিটিতে দেখান। এখন গাভিন হয়েছে, বাচ্চাও বড় হয়ে গেছে, এখন দেখে বোঝা যাবে না অত। গাভিন রয়েছে। হ্যাঁ, এই পাশের এটা কি আছে? এটা একটা ক্রস জাতের। ক্রস। কি দুধ হয় এদের অনেক। কটা বাচ্চা দিয়েছে? ও একটা করে দিয়েছে। একটা করে দুটো দিয়েছে এরা। এটা দুটো দিয়েছে। এরপরে এই যে একটা মা আছে, এটা দেখো ব্ল্যাক বেঙ্গলের ক্রস। ক্রস। এখানে সবই ব্ল্যাক বেঙ্গলের ক্রস। ব্ল্যাক বেঙ্গল থেকে তৈরি করা আমার মাগুলো। মা এখানে রয়েছে, মিশিয়ে কম বেশি বিভিন্ন রকম মাই রয়েছে, ভালোও রয়েছে, খারাপও রয়েছে।
এই একটা মা ছাগল রয়েছে, আশা করি এদের শাইনিংই বলে দিচ্ছে কেমন অবস্থা এদের শরীরের গঠন। একটা ব্ল্যাক বেঙ্গল আছে, পিওর ব্ল্যাক বেঙ্গল, পিওর। কতটা চনমনে দেখো, পিওর ব্ল্যাক বেঙ্গল। এই বাচ্চা দেওয়ার ক্যাপাসিটি কি আছে? এটা মানে 13 মাস দুবার বাচ্চা দিয়ে দেয়, দুটো করে। এই যে একটা ব্ল্যাক বেঙ্গল আছে, এগুলো ব্ল্যাক বেঙ্গলের উপরে। কানে তো ট্যাগও দেওয়া রয়েছে। হ্যাঁ, এটা ট্যাগিং করা আছে আমার। ব্ল্যাক বেঙ্গলের ক্ষেত্রে কি হয়, ওদের বাচ্চা ক্যাপাসিটি কি বেশি? ব্ল্যাক বেঙ্গল বাচ্চাটা ভালো দিতে পারে, মানে হচ্ছে এখানে আর অজস্র মা আছে। এই বাচ্চাটা কতদিন হয়েছে? ওটা কতদিন, 23 দিন মতো হলো, 22-23 দিন। 23 দিন। এর সবগুলো মা ছাগল সবই। এর মা কি ব্ল্যাক বেঙ্গল না ক্রস? ক্রস। ক্রস। এটা কি আছে? এই যে একটা মা ছাগল, হুম। এই যে ক্রসের কত হাইট লাইন কত সুন্দর এসেছে, দুধ ক্যাপাসিটি খুব ভালো। দুধ ক্যাপাসিটিও ভালো। মা ছাগল রয়েছে বিভিন্ন রকম রয়েছে, একটা রয়েছে। সেলের জন্য কি আছে? সেলের জন্য বলতে মা তো আরো মা সংখ্যা বাড়াচ্ছি, মার সঙ্গে বাড়াচ্ছ, বাচ্চাই তো সেল করো। বাচ্চাটা একটু বড় করে এবারে, মানে মার্কেটের পজিশন ভালো আছে খুবই, একটু বড় করে দামটা ভালো পাওয়া যাচ্ছে, কিছু কিছু বড় হবে এখন। এগুলো রয়েছে সব। এবারে খারাপ ছাগলও নেই বলা ভুল, খারাপ ছাগল থাকে, তার মধ্যে যতটা পারলাম ভালো দেখানোর চেষ্টা করলাম। আরো রয়েছে ভিতরে, এই সব এগুলো সব ব্ল্যাক বেঙ্গল থেকে এসেছে। এগুলো সব ব্ল্যাক বেঙ্গল থেকে। ক্রসের কিন্তু ব্ল্যাক বেঙ্গল থেকে এসেছে। এটা সেলের জন্য। এসবগুলো সেলের জন্য। বয়স কিরম আছে? এটা 4 দাঁত হয়েছে। 4 দাঁত। এই তো একটা পাঠা রয়েছে। তো পাঠা রয়েছে। এই যে অনেকে চায় খাসির বাচ্চা খোঁজে, এই যে সেটা হচ্ছে খাসির বাচ্চা। এটা তো একেবারে রেডি খাসি। এখনো সময় নেবে, এখন রেডি হবে, আর 6 মাস পরে রেডি হয়ে যাবে। এইসব এগুলো সব পাঠা রয়েছে, এগুলো একটু হাইলাইট করে দিও আমাকে। এইসবগুলো সব সেল হয়ে যাবে, এগুলো সেল হয়ে যাবে। এগুলো সেলের জন্য অ্যাভেলেবেল আছে। মানে পাঠা সেলের জন্য পাঠা, অ্যাভেলেবেল। কিছু খাসি, খাসির বাচ্চা, এই যে ধরনের এই যে খাসির বাচ্চা। এটা তো দেশি। দেশি না ক্রসের? ক্রস আর কি, ওই দেশির ক্রস। এই যে সব মালগুলো সব অ্যাভেলেবেল আছে। এই মালটা, এই মালটা ওটা পাঠির বাচ্চা একটা। এই যে এটা অ্যাভেলেবেল আছে। এগুলো কিরম ওয়েট হবে এগুলো? 45 আপ আছে। 45 আপ, 45-50 আপ। এই যে বাচ্চাগুলো, এই বাচ্চাগুলো কিসের ক্রস? এগুলো ক্রস আছে, বিটেলের ক্রস। বিটেলের ক্রস। আর এটা ওগুলো বিটেলের ক্রস। পল্লব দা, আপনার এখানে আসার ঠিকানা যদি আমাদের দর্শকদের একটু বলেন। এটা হচ্ছে নদিয়া ডিস্ট্রিক্ট, নদিয়া ডিস্ট্রিক্টের ধুবুলিয়া। এটা কেউ যদি কলকাতার দিক দিয়ে আসে, এটা কৃষ্ণনগরে পরেই পড়ে যাবে। আর কেউ যদি স্টেশন তো রয়েছে, স্টেশন সামনেই, স্টেশন একদম ফার্ম একদম নিকটবর্তী, স্টেশনের নিকটবর্তী ফার্ম, মানে 1 কিলোমিটারও না। এবার বলি, খাবার কি খাওয়াচ্ছেন কমার্শিয়ালি? আপনার তো দানা খাবার লাগে না, ফ্যাটেনিং এর ক্ষেত্রে দানা খাবারটা বেশি। ছাগলে কিছুটা দানা খাবার লাগে, তো অতটা লাগে না যেভাবে ফ্যাটেনিং এর একটু কম লাগে। দানা খাবার বলতে দানা যে নরমাল যা বাজার চলতে দানা সেগুলোই হয়। এর সঙ্গে বর্তমানে এখন গরমকাল ঘাসটা বেশি চলছে, ঘাসটা পরিমাণ একটু বাড়ানো হচ্ছে। ছাগল কস্টিং এর রেগুলার কস্টিং কি আছে? 3 টাকা বেশি হয়, অনেক বেশি আছে। 4-5 টাকা হয়ে যায়, 10 টাকা হয়ে যায়, 8-9 টাকা, 10 টাকা হয়ে যায়, 8-9-10 টাকাও পর্যন্ত হয়ে যায়। আমাদের আমি যেহেতু ব্রিডিং নিয়ে কাজ করছি, ধীরে ধীরে কাজ করেছি। এবার আমার এখানে বর্তমানে পরিস্থিতিতে ছাগলের দুধ অ্যাভেলেবেল হয়ে গেছে। যদি কেউ মনে করে যে আমার ছাগলের দুধ প্রয়োজন আছে, রিকমেন্ড আছে, তারা যোগাযোগ করতে পারে। ছাগলের দুধটা অ্যাভেলেবেল হয়ে গেছে। এই বাচ্চাগুলো মোটামুটি 3 মাসে কিরকম ওয়েট হয়? 3 মাস মানে 12, 13, 14 এরকমই থাকে ছেলে হলে। কিরকম রেট থাকে এগুলো? ছাগল এখন গড় মোটামুটি 6,000, 6,500, 7,000 এখন রেঞ্জে বেচতে হবে। একটু বড় করে বেচছি, একটু বড় করে, নাহলে খুব পর্তা করা একটু কঠিন হয়ে যায়। পর্তা করা কঠিন এই কারণেই হয়ে যায়, একটু বড় না হলে কি মানে ছেলে মেয়ের দামটা একটু ডিভাইড হয়, তো যেটা অন্য কিছুতে নেই। একটু পড়তে না পড়তে হয়ে যায়। মোটামুটি এই যে গরম, প্রচুর গরম যাচ্ছে, বর্ষা, এই যে প্রত্যেকটা ঋতুতে আলাদা আলাদা সমস্যা হচ্ছে, যেমন আলাদা আলাদা রোগ, কিভাবে দেখছেন এগুলো? একটা ব্রিডিং খামারে যখন ছোট থেকে একটা ছাগল মানুষ হয়, তখন সেই ছাগলে খুব বেশি প্রবলেম আসার কথা নয়। আর যেখানে ছাগল কন্টিনিউ চেঞ্জ হতে থাকে, কন্টিনিউ আসা যাওয়া হয়, এদিকে নিয়ে আসা হয়, বেচা হয়, আনা হয়, সেসব জায়গায় প্রবলেম গুলো আসে। যেমন পিপিআরটা বেশি হয় আমাদের ফার্মে, তো এমন কোনো রকম পিপিআর আজ পর্যন্ত কোনো পিপিআর হয়নি, গোট পক্স হয়নি, এফএমডি হয়নি, কিচ্ছু হয়নি, আজ পর্যন্ত হয়নি, বিন্দুমাত্র হয়নি। কারণ ছাগলের বেশি আসা যাওয়া করলেই সমস্যাগুলো আসে।
আর যেটা প্রথম দিন ছোটবেলা থেকে, সব তো ছোটবেলা থেকে মানুষ, এখানে কোনো প্রবলেম নেই। কোনো প্রবলেম নেই। তাহলে তাদের মানে তারা ডিসাইড করতে পারে কি নেবে। কেউ খাসি ছাগল নিয়ে করতে পারে, কেউ বাচ্চা নিতে পারে, কেউ বড় নিতে পারে। এবার যতটুকু সামর্থ্য দিয়ে আমার চেষ্টা করবো, বেশিরভাগ ক্ষেত্রে আমার এখানে বাচ্চাটাই হয়, বড় খুব কম, খুব কমই, একদমই কম। কারণ ভালো মা ছাগল পাওয়া যায় না শর্ট করে, বুঝে গেল। এবার বিষয় হচ্ছে যে এই খামার করতে গেলে প্রথমত কি কি সাপোর্ট প্রয়োজন রয়েছে? কিছুটা জমির প্রয়োজন আছে, হুম। কারণ ঘাস একটা ফ্যাক্টর। আর ছাগলের অন্যান্য প্রাণীর তুলনায় ছাগলের গেইনিং কম হয়। হুম। আর অন্যান্য প্রাণী যতটা খায় সে তুলনায় যে পরিমাণ হয় গেইনিং, ছাগলের সেই তুলনায় অনেক কম হয়, বুঝা গেল। তো সেখানে ছাগলের পেট ভর্তি করে অল টাইম রাখতে হবে। মানে বেশি ক্ষেত্রে পেটটা ভর্তি করতে হবে, যাই খাবার দিই না কেন। তারপরে তো এবার ব্যালেন্স খাবার, ব্যালেন্স ফিডটা দিতেই হয়। ড্রাই খাবার থাকবে, যেখানে কাঁচা ঘাস থাকবে, কিছু দানা খাবার থাকবে, এগুলো থাকবে। অনেক ইনফরমেশন পেলাম দাদা। আশা করছি আমাদের যারা দর্শক রয়েছে তারাও অনেকটা অভিজ্ঞতা পেলো এবং সরাসরি আপনার সঙ্গে যোগাযোগ করে করে নেবে। নাম্বার তো দেয়াই থাকছে, হুম। যোগাযোগ করে নেবে।